প্রতিবারের মতো এবারও ভিডিওতে আমি রাজীব এবং আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল বাম্পার কৃষি টিভি। আজকে আমি এই ভিডিওতে কথা বলবো এফএমসি কোম্পানির ফাটেরা ইনসেকটিসাইড এর বিষয়ে। এফএমসি কোম্পানির ফাটেরা ইনসেকটিসাইড কি, আর এর টেকনিক্যাল কি, আর এটা ধানের জমিতে দিলে কি হবে, আর কি কি কাজ হবে, কোন সময় কিভাবে দিতে হবে, বিঘা প্রতি এর ডোজ মাত্রা কত পরিমাণে রয়েছে এবং এর বাজার মূল্য কত, ফাটারা প্রয়োগের সময় কি কি বিষয়ে ধ্যান রাখতে হবে, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে জানাবো। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তার আগে দর্শক বন্ধুদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলে যদি প্রথমবার এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন, যাতে পরবর্তী সময় এই ধরনের কৃষিকাজ সংক্রান্ত ভিডিও আপনাদের সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। সবচেয়ে প্রথমে কথা বলবো এফএমসি কোম্পানির ফাটেরা ইনসেকটিসাইড কি। এটা একটি সিস্টেমিক ইনসেকটিসাইড যা গাছের সিস্টেমে গিয়ে কাজ করে। যেমন গাছে কাটুই পোকা লাগে বা রস চুষে খাওয়া পোকা লাগে। এই কাটুই পোকা গাছ কাটে বা রস চোষক পোকা রস চুষে খায়, তখন অটোমেটিক এরা মারা যায়। এখন কথা বলবো এর মধ্যে কোন কোন টেকনিক্যাল বা কোন কোন কেমিক্যাল রয়েছে যে এরা এত সুন্দরভাবে কাজ করে। এর মধ্যে যে টেকনিক্যাল রয়েছে যেটা হচ্ছে ক্লোরএন্টানিলিপ্রোল, যেটা হচ্ছে 0.4% জিএর ফর্মে রয়েছে। এটা একটি দানাদার ফর্মে পাওয়া যায়, আর এটি একটি খুবই ভালো প্রোডাক্ট। এটি ধানের জন্য তৈরি করেছে, আর আপনি ধানের পাশাপাশি এটি আখের মধ্যে বা ভুট্টার মধ্যে আপনারা দিতে পারেন, কিন্তু ধানের মধ্যেই সবচেয়ে ভালো রেজাল্ট দেখতে পাওয়া যায়। এবার কথা বলবো এফএমসি কোম্পানির ফাটারা ধানের জমিতে দিলে কি কি কাজ করে। ফাটারা ধানের জমিতে দিলে ধানের গাছ শক্তপোক্ত মজবুত করে, অল্প পরিমাণে পাশকাঠির সংখ্যা বাড়ায়। এছাড়া যে সমস্ত পোকা লাগে যেমন মাজরা পোকা, পাতামোড়া পোকা, রস চুষে খাওয়া পোকা, ডানা ছেদক, এছাড়া সাদামাছি সব পোকাকে দমন করে। এই পোকাগুলোকে ধানের জমি লাগতেই দেয় না। এছাড়াও সব থেকে ভালো কাজ করে ধানের জমির যে সমস্ত কাটুই পোকা লাগে এই সমস্ত পোকার উপর। এই এফএমসি কোম্পানির ফাটারা ব্যবহার করলে শুরু থেকে আপনার ফলন ভালো রাখবে, যাতে পোকামাকড় না লাগে। আপনি আপনার ফলন শুরু থেকে শেষ পর্যন্ত খুবই ভালো দেখতে পাবেন এবং অধিক স্বাস্থ্যবান লম্বা শীষ বের হবে, দানা পরিপুষ্ট হবে, চিটে আগড়ার পরিমাণ কম হবে। তো এটি খুবই ভালো প্রোডাক্ট, যেটা এফএমসি কোম্পানি ফাটারা নামে বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। এখন জানাবো ফাটারা কোন সময় এবং কিভাবে দিতে হবে। যেমন ধরুন আপনার ধান রোপণ হয়ে গেছে, আর এই ধান রোপণের 15 থেকে 30 দিনের মধ্যেই দিতে হবে। এবার বলবো কিভাবে দিতে হবে এবং বিঘা প্রতি এর ডোজ মাত্রা কত পরিমাণে রয়েছে। যেমন 1 কেজি 300 গ্রাম আপনার বিঘা প্রতি দিতে হবে। এই 1 কেজি 300 গ্রাম যেটা আপনারা ফাটারা নেবেন, ওর সাথে ইউরিয়া এবং অন্য যে কোনো ফার্টিলাইজার সার আপনারা মেশাতে পারেন এবং সেগুলোকে একসঙ্গে ভালোভাবে মেশাবেন এবং তারপরেই সেটা জমিতে দিয়ে দেবেন। আবার আপনি সার জমিতে না দিতে চাইলে বা আগেই দিয়ে দিয়েছেন এরকমটা হলে আপনি বালুর সঙ্গে মিশিয়েও দিতে পারেন। এবার জানাবো ফাটারা দেওয়ার সময় কি কি ধ্যান রাখতে হবে। ফাটারা দেওয়ার সময় 3টি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমত হচ্ছে ফাটারা সারের সাথে মিশানোর পর খুবই অল্প সময়ের মধ্যে আপনাকে জমিতে দিতে হবে। মেশানোর পর যেন আপনারা একদিন দেরি না করেন। হয়তো আপনারা এইভাবে রাখতে পারেন যে সকালে মিশিয়েছেন বিকেলে দেবেন, এরকমটা যেন না হয়। এবং দ্বিতীয়টা হচ্ছে ফাটারা জমিতে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে জমিতে যেন অল্প পরিমাণে ছিপছিপে পানি থাকে। তৃতীয়ত হচ্ছে ফাটারা দেওয়ার পর কমসে কম 6 থেকে 7 দিন যেন পানি বাঁধা থাকে। এটা যেন না হয় ফাটারা দেওয়ার 2-1 দিনের মধ্যেই জমি থেকে পানি বের হয়ে যায়, এমনটা যেন না হয়। এমনটা হলে কিন্তু আপনার ফাটারা 100% কাজ করবে না। এবার জানবো ফাটারার বাজার মূল্য। বর্তমান সময়ে ফাটারার যে বাজার মূল্য সেটা রয়েছে 4 কেজি প্যাকেটের মিনিমাম বাজার মূল্য রয়েছে 800 থেকে 1000 টাকার মধ্যেই। কৃষক বন্ধু, এফএমসি কোম্পানির ফাটারা ইনসেকটিসাইড সম্বন্ধে সম্পূর্ণ তথ্য দেওয়া হয়েছে। তো ভিডিওটি যদি আপনাদের একটু উপকার বলে মনে হয় তো ভিডিওতে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।